বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেনিস কিচেন থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি যে রেসিপিটা আজকে শেয়ার করছি এটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা রেসিপি। সবারই জানা একটা রেসিপি আর কমন একটা রেসিপি। তো আমি সচরাচর যেভাবে ভর্তাটা করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। চুলাটা অন করে আমি সরিষার তেল নিচ্ছি পরিমাণ করে। আর এই ভর্তা রেসিপিটা কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে, এতে একটা ঝাঁঝালো ফ্লেভার অ্যাড হবে। কিছু আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম, আর পরিমাণ করে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে একটুখানি ভেজে সফট করে নিচ্ছি। আমি আজকে 250 গ্রাম ধনিয়ার পাতা ভর্তা করব। প্রসেস করার আগে যেটা 250 গ্রাম ছিল, যাই হোক ভালো করে একটু ভেজে নিয়ে স্বাদ মতো লবণ দিচ্ছি, একটু হলুদের গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর এই পর্যায়ে কিছুক্ষণ ঢাকনা ইউজ করব, এতে করে অনেকটা সফট হয়ে আসবে। আর ধনিয়া পাতার এই ভর্তাতে কিন্তু পানি ইউজ করার দরকার নাই, বিশেষ করে আমি করি না। যাই হোক ঢাকনা খুলে ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরকম লোক আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবার ব্লেন্ডার জারে করে ভর্তা করব। আর ভর্তাটা কিন্তু শিলপাটাতেও করে নেওয়া যাবে। তো ব্লেন্ডার জারে দিয়ে সামান্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভর্তাটা আমি মিক্স করে নিচ্ছি এবং পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেল অনেক মজাদার ধনিয়া পাতার ভর্তা রেসিপি ফলো করে একবার ট্রাই করতে পারেন, আশা করছি মন্দ লাগবে না। আর এখন কিন্তু শীতকাল শুরু হতে চলেছে, বাজারে প্রচুর পরিমাণ ধনিয়া পাতা পাওয়া যায় সুলভে। আর এভাবে করে ভর্তা করে ট্রাই করলে কিন্তু মন্দ লাগে না। তো ধনিয়া পাতার কিন্তু অনেক গুণাগুণ আছে। যাই হোক, আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।